হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ সকাল বন্ধুরা। আমি সরাসরি চলে যাচ্ছি স্নোময়ীদের ভোগে রান্নার জন্য। আর বেশি কথা নয়, এবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এবারে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। পরে একটু সাদা তেল দেবো। এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা, এবারে আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, আলু আর ডিম কড়াইশুঁটি। এবারে মেথি শাক, হয়ে গেছে আমার। এবারে 5 মিনিট বাদে নামিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এবারে কিছু বড়ি ভাজা কুড়িয়ে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। হয়ে গেছে আমার মেথিমণি রানী। এবারে নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে আজকে আমার মেথিমণি রানী রান্না করা সুন্দর একটা রেসিপি। আমি খুবই সাধারণভাবে এতেই 1 থালা ভাত খাওয়া যায়, আর কিছু দরকার হয় না। তো ঘুরিয়ে ফিরিয়ে এই শীতকালের মৌসুমে যখন যেটা পারি, আমার সোনামণিও সব ঠাকুরের জন্য করি, তারপরে তো মানুষের ভোগে কাজে লাগে। তো হয়ে গেছে বন্ধুরা। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। ছোট ছোটই জিনিস করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। টাটা।